পুলিশের কাছে ছোটখাটো একটা কট আর কি। ও তুমি বান্দে ঢুকছো, চেক করে নাও তোমারটা কিনা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর জাহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ও ও স্টার্টিংয়েই খুব বাজে একটা জিনিস হয়েছে। হেলমেটের মধ্যে ওই যে একটা পোকা থাকে না, হলুদ পোকা, ঠাস করে এসে ইন্ট্রোটা দিছি আর মানে হেলমেটের মধ্যে ঠাস করে বাড়ি খাইছে। এটা কিন্তু মানে বাড়ি খাইলে রানিংয়ের মধ্যে মানে যখন স্পিড বেশি থাকে তখন মানে মাঝে মধ্যে কিন্তু ভয় পেয়ে যায়। আর কি হইল, কারণ এই অনেক শব্দ করে। আর আপনার যখন এই পেরিফেরাল ভিউয়ের মধ্যে এসে একটা জিনিস বাড়ি খাবে, শব্দ হবে, তখন এটা একটু ডিস্টার্বিং। তো যাই হোক, এখন আমি হচ্ছে DJI Action 6 দিয়ে ভিডিও করতেছি। আর আমি অনেক সেটিংসে ভিডিও করছি। তো 1x1 ভিডিও আমি করছি, ভাবছিলাম 1x1 আমি মোটো ব্লগ করতে পারবো, বাট 1x1 আমি মোটো ব্লগ করতে পারবো না। বাট কারণ হচ্ছে ওইটার ওই ফিল্ড অফ ভিউটা এতটা আসে না, যেহেতু যখন এই সেন্সরটা ওই ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি দুইভাবেই নেয়, তখন হচ্ছে ওয়াইড ভিউটা কম আসে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে এখন হচ্ছে 16:9 ভিডিও করতেছি। তো আমি 1x1 ভিডিও করবো যখন ফেস ক্যাম ভিডিও করবো, যাতে বিভিন্ন মুহূর্তে আমি ওইটাতে রিলসও করতে পারি অ্যান্ড হচ্ছে ইউটিউবে ইউজ করতে পারি এই জন্য। তো এই তো, আর কিছু করার নেই এখানে। আর যেহেতু 4K চাইলেও এখান থেকে ক্রপ করতে পারবো, কোয়ালিটি ভালো আছে, ক্রপ করে অনেক সময় রিলসে ব্যবহার করা যাবে। তা আমি বিভিন্ন ওয়েতে ট্রাই করতেছি। আর লাস্ট যে ভিডিওটা করছিলাম ওটা হচ্ছে আমার কমিউনিকেটর দিয়ে করা ছিল। এখন হচ্ছে আমি DJI মাইক মিনি সেট আপ করে ফেলছি। কীভাবে সেট আপ করছি এটা আমি দেখাবো। আমি এখন এক জায়গায় যাচ্ছি, ওখানে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো আমি মাইক মিনিটা কীভাবে সেট আপ করছি হেলমেটে। খুবই মানে একটা সুন্দর ওয়ে আমি বের করছি। ওয়েটা আসলে আমি যারা মাইক মিনি দিয়ে মোটো ব্লগিং করে, আমি মনে করি সবার এই সেট আপটা করা উচিত। সামহাও এই জিনিসটা আমার মাথায় আসছে, আমি জানি না অন্য কারো মাথায় এরকম আসছে কি না, বাট আমার মাথায় আসছে। জিনিসটা আমি করছি খুবই মানে একটা মানে প্লাগ অ্যান্ড প্লে সেট আপ। এইটা যে কারো ভাল লাগবে। এই সেট আপটা আমি যারা মাইক মিনি ব্যবহার করবে আমি সবাইরে বলবো যে এই সেট আপটা করতে হবে। এখন আমি মাইক মিনি দিয়ে হচ্ছে রেকর্ড করতেছি। আর এই মাইক মিনির দিয়ে তো ভয়েসটা অনেক সুন্দর আছে। আর আমি যেটা বললাম ওই কমিউনিকেটর লিমিটেশনটা হচ্ছে বারবার আমাকে ক্যামেরা অন করলে হচ্ছে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে, যেটা নট পসিবল মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে। বাট মাইক মিনিতে কিন্তু ক্যামেরা অন করার সাথে সাথেই হচ্ছে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। সো এই কারণে হচ্ছে আমি মাইক মিনিটা ইউজ করব। আর ইমার্জেন্সি কেসে যখন আমার মাইক মিনি চার্জ থাকবে না, তখন আমি ওইটা ইউজ করব। সো এখন আমরা আসলে হুটহাট প্ল্যান হয়েছে, মামুন ভাই বলছে যে খাবে, খিদা লাগছে, বাইরে খাবে। তো এই জন্য আসলাম হোটেলে খাইতে, হোটেল নিরিবিলি। এখন সবাই আসুক। আমাদের এখানে মামুন ভাই আছে, শাকিল আছে, আর হচ্ছে জয়নাল কাকু আছে। এদিকে ঢুকায় দেন। এই মুহূর্তে আমরা আছি হোটেল নিরিবিলিতে। আমার সাথে আছে মিস্টার শাকিল, মিস্টার ওস্তাদ মামুন ভাই, এই যে আমাদের বড় ওস্তাদ জয়নাল কাকু, আর এই যে আমাদের ওস্তাদে আমাদেরকে খাওয়ার জন্য নিয়ে আসছে, বলছে কালা বোনা খাওয়াবে। তো এখন না 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 ওস্তাদ কালা বোনা খাওয়ানোর কথা কই, দেখেন কি খাওয়াচ্ছে, এই যে কি খাওয়াচ্ছে, এই দেখেন। না 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 ওস্তাদ এগুলো ঠিক না। হ্যাঁ না না ওস্তাদ, আপনি তো কিছুদিন পরে ড্রোন কিনতেছেন। হ্যাঁ না 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 ওস্তাদ, এটা হচ্ছে, এটা কিন্তু কথা ছিল না। আমি এটার যে ডিম, আমি ডিম খাওয়াই দিচ্ছি। 6 দিয়ে ভিডিও হচ্ছে। হ্যাঁ তো এই উপলক্ষে আজকে আমরা আসছি। না, এটা তো ডিম খাওয়াই দেওয়া হয়েছে, ডিম খাওয়াইছি না, ভুলে গেছেন? ডিম মাত্র ডিমের আমার চাইতেই আমার জন্য সুবিধা হয়েছে। আমার এই যে ভাই বেস্তারা ডিম নিয়ে এরা তর্কাতর্কি করতে থাক, আর আমি মুরব্বী মানুষ, আমার কাজ খাওয়া আমি খাইতে থাক। তো আমরা নিরিবিলিতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে সবাই বসে একটু চিল করতেছি।
এখন হচ্ছে ওই আমি আপনাদের দেখাবো আমি যে এই যে মোটো ব্লগিং করতেছি, আমি যে আমার ডিজিআই মাইক মিনিটা কিভাবে সেট আপ করছি। তো আপনাদের দেখাই জিনিসটা। এই হচ্ছে আমার হেলমেট, দেখা যাচ্ছে কিনা। ওই যে আমি হচ্ছে এইখানে হচ্ছে একটা ম্যাগনেট ইনস্টল করছি। তো এই ম্যাগনেটটার ফলে যেটা হবে, আমি এই হচ্ছে আমার ডিজিআই মাইক মিনি। এই মাইক মিনিটা এখন আমি ওটাতে ইনস্টল করে দেখাবো আপনাদের। এই হচ্ছে আমার ডিজিআই মাইক মিনি। এখন এটাতে হচ্ছে অনেক স্ট্রং একটা ম্যাগনেট আছে। তো এখন আমি কি করবো, এই যে ম্যাগনেটটা আমি ইনস্টল করছি, এই যে ওখানে আমি জাস্ট এই যে প্লাগ এন্ড প্লে দেখায় আপনাদের। এই যে প্লাগ এন্ড প্লে, ওই যে মাইক মিনিটা। সো এতে করে হবে কি, আমার হচ্ছে আরো হেলমেট আছে। তো ওই হেলমেটে আমি আরেকটা হেলমেটে আমি ম্যাগনেটটা সেট আপ করবো। এই যে জাস্ট এখান থেকে আমি এই যে তুলে ফেললাম, এই যে মাইকটা আমি তুলে ফেললাম। এখন আবার এখানে আমি ইনস্টল করে ফেললাম। তো ইজি। তো আমি হচ্ছে আমার আরেকটা হেলমেট আছে, এখন আমি যে কোনো হেলমেট দিয়ে হচ্ছে মোটর ব্লগিং করতে পারবো। তো এটা খুবই ভালো জিনিস, আমি যে কোনো হেলমেট দিয়ে মোটর ব্লগিং করতে পারবো। ইলেকট্রিসিটি চলে গেছে। সো এটা খুব ভালো একটা ফিচার। তো আপনাদের দেখাইলাম কিভাবে যারা যারা মাইক মিনি ইউজ করেন, ডিজিআই ক্যামেরা ইউজ করেন এবং মাইক মিনি দিয়ে মোটর ব্লগিং করেন, তাদের জন্য আমি মনে করি এটা খুবই একটা অনেক সুন্দর একটা অপশন, তারা করতে পারেন। এইগুলা হচ্ছে দারাজে পাওয়া যায় ম্যাগনেটগুলা, তার থেকে খুবই রিজনেবল প্রাইস আপনি কিনে নিতে পারেন। দেন হচ্ছে আপনি এরকম প্লাগ এন্ড প্লে। আমি এখন আছি পিলিয়ন ব্লগার হিসাবে। আমার বাইক চালাইতেছে মামুন ভাই, আর আমরা হচ্ছে নিরিবিলিতে খাওয়া দাওয়া করে এখন মানে এই সোজা রাস্তা, এদিক দিয়ে রাজেন্দ্রপুর রাস্তা দিয়ে গেলে তো সোজা হয়ে যাবে, এই জন্য আমরা ঘুরে ভবানীপুর দিয়ে তারপরে নেসলের পিছন দিয়ে বের হবো। সো আসলে এইটাই হচ্ছে, মানে একটু রাস্তা বাড়লো, একটু ঘোরা হলো, একটু বাইক চালানো হলো, এইটাই, আর কিছু না। তো আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে তারপর বাসায় চলে যাব। আর আমি পিলিয়ন ব্লগার হিসাবে আছি পিছনে। ওরে বাবা, বাতাসের যে চাপ, তো ভাল লাগতেছে। মাঝে মধ্যে একটু পিলিয়ন হইতে মজা লাগে। ও রে, সেই সেই বাতাস, প্রচুর বাতাস, একদম আমাকে পিছনে টান দিতেছে। তো আমার ভালো লাগতেছে, আমি বাইকের পিছনে আসলে সহজে তো বসা হয় না, সব সময় হচ্ছে বাইক রাইড করি, পিছন থেকে এখন ব্লগ করতেছি অ্যাজ এ পিলিয়ন ব্লগার। সো এই তো আমরা সুন্দর রাস্তাতে ঘুরতে থাকি। তারপরে ওই সুন্দর রাস্তাটা, ভবানীপুরের যে সুন্দর রাস্তাটা, ওই রাস্তাটাতে আসলে একটু আপনাদের দেখাবো রাস্তাটা, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি কাগজ নাই। ভাই অ্যাঙ্গেল এদিকে আয় নেন। আমি জানতাম যে ও তুমি বাম দিয়ে ঢুকছো? ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নাম্বার আর হচ্ছে ট্যাক্স টোকেন। চেক করে নাও তোমারটা কিনা। নষ্ট হয়ে গেছে বুঝলেন নাকি? আমারটাও সেম অবস্থা, ইয়া হয়ে গেছে গায়ে, এখন খুললে আপনার খুইলা জায়গা। গরমে গরমে। তো ঘটনা যেটা হয়েছে, আমরা টান দিছিলাম, তো শাকিল রে সামহাও এখানে পুলিশ আটকাইছে। তো শাকিল হচ্ছে মামুন ভাইয়ের গাড়ি চালাচ্ছিল, অ্যান্ড শাকিলকে হচ্ছে গাড়ির কাগজের জন্য দাঁড়া করাইছে। আমরা তো পুলিশ দেখি নাই, শাকিলকে আটকাইছে। এখন
শাকিলকে আটকানোর পরে শাকিল তার গাড়ির পেপার দিতে পারে না, পেপার হচ্ছে মামুন ভাইয়ের কাছে। তো আমরা এখন আবার ঘুরে আসছি, ঘুরে আইসা পুলিশকে পেপার দিয়ে খাইলাম, তারপরে এই যে পুলিশ ছেড়ে দিচ্ছে। তো পুলিশের কাছে ছোটোখাটো একটা কট আর কি। E se um raio cair sobre a terra, se tudo mudar de lugar amanhã, vou te encontrar num portal que nos leve de volta pra casa. Os semáforos verdes piscando, o alerta dos carros gritando e os aviões desnorteados no céu. সো আমরা এখন আছি রানীপুর, এই যে হচ্ছে রানীপুর মসজিদ। অ্যান্ড আমার পিছনে আছে মিস্টার শাকিল, তার পিছনে আছে আমাদের জয়নাল কাকু, অ্যান্ড রাইড করতেছে মিস্টার মামুন ভাই। অ্যান্ড আমি হচ্ছে এই যে সেলফি স্টিক দিয়ে পিছন থেকে বসে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতেছি। অ্যান্ড এই ফিচারগুলোর কারণে হচ্ছে আমার অ্যাকশন 6 পারচেস করা, এই অ্যাডভেঞ্চার কম্বোটা পারচেস করা। অ্যান্ড এটা দিয়ে এই যে আমি ভিডিও করতেছি অ্যান্ড মাইক মিনির মাধ্যমে ভয়েস দিচ্ছি। সো ইটস ভেরি ইজি, মানে খুবই কনভিনিয়েন্ট, যেটা হচ্ছে আমার আগে গোপ্রো দিয়ে করা পসিবল ছিল না। সো খুবই ভালো লাগতেছে। অ্যান্ড বিভিন্ন ওয়েতে আমি হচ্ছে আর কি ভিডিও করে আগে থেকেই আমি হচ্ছে এটাকে কিভাবে ইউজ করব সেটা আমি এটার সাথে সিঙ্ক্রোনাইজ হচ্ছি, যাতে আমি যখন ট্যুরে যাব তখন আমাকে হ্যাসেল না করতে হয়। তো এই হচ্ছে কিছু শর্ট, ফ্রন্ট শট, আরও কিছু শর্ট নেওয়া হয়েছে, ওগুলোতে ভয়েস দেয় নাই, জাস্ট শর্ট নিছি। এইখানে আমি একটু ভয়েস দিচ্ছি কারণ মাইক তো কানেক্টেড আছে অলওয়েজ। খুব সুন্দর শট আসতেছে, মনে হচ্ছে ড্রোন শট নিচ্ছি। নাইস। সো আজকের মতো এখানেই, আমরা প্রায় বাসার কাছে চলে আসছি। সো আবার নেক্সট দেখা হবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস। Eu te ajudo a atravessar.